السلام عليكم ورحمة الله وبركاته. أنا عبد القادر. أنا مدرس اللغة العربية. كيف جميعكم يا أيها الطلاب؟ أتمنى أن تكونوا جميعا بخير. আজকের ক্লাসটা হবে স্পোকেন অ্যারাবিক, যেটা তৃতীয় শ্রেণীতে যারা পুরনো স্টুডেন্ট আছে তারা হলো খ গ্রুপে পড়ে। তো আমি এই খ গ্রুপের 8 নং লেসন প্ল্যানে যে পড়াটা রয়েছে সেইটা নিয়েই আজকের এই ক্লাস। তো অনেক ধন্যবাদ সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির পক্ষ থেকে এরকম সুন্দর ভিডিও ক্লাসের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিচালক স্যারকে এবং প্রিন্সিপাল মহোদয়কে। তো আজকের টপিক হলো নবম পাঠ আদ-দরসুত-তাসিউ। নবম পাঠ, এখানে আমি লিখেছি আদ-দরসুত-তাসিউ। দর্স শব্দের অর্থ পাঠ, আর তাসিউ অর্থ নবম। তো এই নবম পাঠের মধ্যে আমরা শুরুতে 8টি শব্দার্থ আমরা পড়েছি, এই শব্দার্থ দিয়ে শুরু। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো রয়েছে সেটা হলো ইস্তেফহামের আলোচনা। ইস্তেফহাম এটা এমন একটা শব্দ যে শব্দ দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে ইস্তেফহাম বলে। তো এই ইস্তেফহাম তারকিবের দিক থেকে দুই প্রকার, একটা হলো হুরুফুল ইস্তেফহাম আর একটা হলো ইসমুল ইস্তেফহাম। তো এই হুরুফুল ইস্তেফহাম এটার সংজ্ঞা হলো যেই প্রশ্নবোধক শব্দ তরকিবের কোনো অংশ হয় না তাকে হুরুফুল ইস্তেফহাম বলে, আর এটা হলো তরকিবের কোনো অংশ হয়। তো আমরা লম্বা চড়া কোনো গ্রামারে যাব না, আমরা শর্টকাট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে যেমন হুরুফুল ইস্তেফহাম দিয়ে যেমন প্রশ্ন করা হয় আকলামুন হাযা, ইহা কি কলম, কোনো কলমের দিকে প্রশ্ন করা হয় আকলামুন হাযা, ইহা কি কলম। তারপরে হাল দিয়ে প্রশ্ন করা হয় হাল হাযা কলামুন, ইহা কি কলম। তারপর এগুলো দিয়ে অনেক প্রশ্ন করা হয়, যেমন কাইফার রাজুলু, লোকটি কেমন। তারপরে মান রব্বুকা, তোমার রব কে। মান অর্থ কে, মান রব্বুকা, তোমার রব কে। আইনা দিয়ে প্রশ্ন করা হয়, যেমন আইনাল কিতাবু, বইটি কোথায়। তো এগুলোর ব্যবহার আমরা এর মধ্যে পাবো, এর মধ্যে রয়েছে। তো আজকে 8 নং লেসন প্ল্যানে শনিবার, রবিবার, সোমবারে যেই প্রশ্ন উত্তরগুলো রয়েছে 49 নং পৃষ্ঠায় শুধু প্রশ্ন রয়েছে, এখানে উত্তর দাও। উত্তরগুলো আমরা পাবো নবম পাঠের 47 এবং 48 নং পৃষ্ঠার মধ্যেই আমাদের এই প্রশ্নের উত্তরগুলো রয়েছে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন এখানে রয়েছে। সবে আমরা 49 নং পৃষ্ঠা দেখি। এখানে প্রথম প্রশ্ন রয়েছে মান আমামাল মাসজিদি ওয়ামান ফিল মাসজিদি। মান আমামাল মাসজিদি, মান অর্থ কে, আমামা অর্থ সামনে, মসজিদ মানে মসজিদ, ওয়া মানে এবং, মান মানে কে, ফি মানে মধ্যে, আর মাসজিদি মানে মসজিদে। তাহলে এখানে অর্থ হলো মান আমামাল মাসজিদি ওয়ামান ফিল মাসজিদি, কে মসজিদের সামনে এবং কে মসজিদের ভিতরে। এটা হলো প্রথম প্রশ্ন। উত্তরটা আমাদের এখানে রয়েছে যে রশিদুন আমামাল মাসজিদি ওয়া আখুহু ফিল মাসজিদি। তাহলে মান আমামাল মাসজিদি উত্তরটা হবে রশিদুন আমামাল মাসজিদি, এবং কে মসজিদের ভিতরে, ওয়া আখুহু ফিল মাসজিদি, এবং তার ভাই মসজিদের ভিতরে। প্রথমে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম যে রশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদের ভিতরে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমামা শব্দের অর্থ হলো সামনে, আর যদি আমি এই হামজার নিচে একটা হামজা দিই তাহলে এটা হবে ইমাম। ইমাম মানে যে আমাদেরকে নামাজ পড়ান, মসজিদের ইমাম। আর যখন এই হামজাটা উপরে থাকবে তখন হবে আমামা। আমামা শব্দের অর্থ হলো সামনে। তো প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম যে কে মসজিদের সামনে এবং কে মসজিদের ভিতরে। উত্তরটা হবে রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। তারপর আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা জানবো, যে এখানে বলতেছে আইনা রশিদুন ওয়া আইনা আখুহু, রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়। একই প্রশ্ন, শুধু বলার ভিন্নতা একটু অন্যরকম। আমরা অনেক সময় বলি যে ভাজা চাল, চাল ভাজা, দুটো কথা কিন্তু একই, কিন্তু বলার যেই ভাষাটা এটা হলো এর মধ্যে ভিন্নতা রয়েছে। তো সেম এখানে প্রশ্নটারও ভিন্নতা রয়েছে যে আইনা রশিদুন ওয়া আইনা আখুহু, রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়। এই হা জমির, এটা হলো সর্বনাম। এই জমির কার দিকে ফিরবে? রাশেদের দিকে ফিরবে, কারণ এখানে রাশেদের
রাশেদকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়? রাশেদ, এটা আবার বলবেন যে রাশেদ কে? এটা হলো দ্য নেম অফ পার্সন, একটা ব্যক্তির নাম। এখানে অনেক রাশেদ আছে, পৃথিবীতে অনেক রাশেদ আছে। তো প্রশ্নটা হলো রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়? উত্তরটা হবে রশিদুন, এই সেম এই উত্তরটাই। রশিদুন আমামাল মসজিদি ও আখুহু ফিল মসজিদি। রাশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদের ভিতরে। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। কাইফা হাজাল মসজিদু, এই মসজিদটি কেমন? উত্তরটাও এখানে রয়েছে যে হাজাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। জাদিদুন শব্দের অর্থ নতুন, ও মানে এবং, আর জামিলুন শব্দের অর্থ সুন্দর। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন, হাল বাবুল মসজিদি মুগলাকুন, মসজিদের দরজা কি খোলা? এই উত্তরটাও এখানে রয়েছে যে বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। মাফতুহুন অর্থ খোলা, আর মুগলাকুন শব্দের অর্থ বন্ধ। তো এখানে প্রশ্ন করতেছে যে মসজিদের দরজা কি বন্ধ? উত্তরটা হবে যে বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাই। এখানে রয়েছে হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রাশেদ কি মাদ্রাসার শিক্ষক? রাশেদ কি মাদ্রাসার টিচার? তো অ্যান্সারটা হবে যে রশিদুন, এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এখানে বলতেছে আনা আবু রশিদিন, আমি রাশেদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। তো আমি রাশেদের বাবা, রাশেদের বাবা কি বলতেছে? আমি মাদ্রাসার শিক্ষক এবং আমার ছেলে মসজিদের ইমাম। তাহলে এখানে অ্যান্সারটা হবে যে রশিদুন ইমামুল মসজিদি, রশেদ মসজিদের ইমাম। পরের প্রশ্ন, হাল রশিদুন ইমামুল মসজিদি, রশেদ কি মসজিদের ইমাম? উত্তরটা একদম সহজ। এই হালের জায়গায় যদি আপনি নাম লাগান, নাম অর্থ হা, ইংলিশে ইয়েস বলে, তো এখানে বাংলায় হলো হা আর আরবিতে হলো নাম। তো উত্তরটা হবে নাম রশিদুন ইমামুল মসজিদি, হা রাশেদ মসজিদের ইমাম। তো এই প্রশ্নের মধ্যে আমরা অনেক উত্তর, অধিকাংশ উত্তর থেকে থাকে। তো সেজন্য আমরা প্রশ্নটা ভালো করে লক্ষ্য করব। হাল রশিদুন ইমামুল মসজিদি, রাশেদ কি মসজিদের ইমাম? নাম রশিদুন ইমামুল মসজিদি, হা রাশেদ মসজিদের ইমাম। আমরা 7 নম্বর প্রশ্নতে যাই। এখানে রয়েছে যে হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে কি উপকারী বই আছে? এই তার দ্বারা কে? এ রাশেদ, মানে রাশেদের কাছে কি উপকারী বই আছে? তো উত্তরটাও এখানে রয়েছে যে ইনদাহু কিতাবুন মুফিদুন। তো এখানে নাম আমরা যুক্ত করব, নাম ইনদাহু কিতাবুন মুফিদুন, হা তার কাছে উপকারী বই আছে। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। এখানে বলে আছে যে মা ইসমুল কিতাব ও আইনাল কিতাব। মা ইসমুল কিতাব মানে বইটির নাম কি এবং বইটি কোথায়? উত্তরটা হবে যে ইসমুল কিতাব নুরুল ইসলাম। প্রথম প্রশ্ন, এখানে দুইটা কিন্তু প্রশ্ন, যে বইটির নাম কি? মা শব্দের অর্থ কি, ইসমুল অর্থ নাম, আর কিতাব অর্থ হলো বই বা কিতাব। মা ইসমুল কিতাব, বইটির নাম কি? ইসমুল কিতাব মানে নুরুল ইসলাম, বইটির নাম হলো নুরুল ইসলাম। ও আইনাল কিতাব, এবং বইটি কোথায়? বইটি হলো ও আইনাল কিতাব, এবং বইটি কোথায়? এটার উত্তরটা এখানে রয়েছে যে আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কক্ষে বা কামরায় রয়েছে, আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কক্ষের মধ্যে। ফি অর্থ হলো মধ্যে বা ঘরে, এরকম বোঝায়, অর্থ বোঝায়। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কক্ষে আছে। 9 নম্বর প্রশ্ন, কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা ইয়াকদুহা। কাইফা মানে কেমন বা কিভাবে। তো এখানে কেমন অর্থ হবে কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন, ওয়া কাইফা ইয়াকদুহা, এবং তার হার কেমন। হার হলো যে মেয়েরা গলায় যেই স্বর্ণের বড় একটা অলংকার গলায় পরে, সেটাকে হার বলে, আমরা জানি। তো ইকদুন শব্দের তো হার, আর হা এর দ্বারা এটা সর্বনাম। এই হা সর্বনামের এটা যাবে হলো আয়েশার দিকে, কারণ এখানে আয়েশার আলোচনা হচ্ছে। আর এই হু হা, এই হা হলো স্ত্রীবাচক কোনো মেয়ের দিকে ইঙ্গিত করে। কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন, ওয়া কাইফা ইয়াকদুহা, এবং তার হার কেমন। এই অ্যান্সারটাও এখানে রয়েছে যে অ্যান্সারটা এভাবে দিবেন যে সাআতুহা জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। ওয়া ইকদুহা
জামিলুন এবং তার হাড় সুন্দর। এখানে রয়েছে যে সাআতুকি জামিলাতুন, তোমার ঘড়ি সুন্দর, ওয়াইকুদুকি জামিলুন এবং তোমার হাড় সুন্দর। তো এখানে যেহেতু কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা ইকুদুহা হাজমির দ্বারা প্রশ্ন করেছে, সেজন্য আমরা বলবো যে সাআতুহা জামিলাতুন ওয়াইকুদুহা জামিলুন, তার ঘড়ি সুন্দর এবং তার হাড় সুন্দর। ধন্যবাদ সকল স্টুডেন্টস এবং গার্ডিয়ানকে যারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছিলেন। যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।